বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাদা পাথর ভ্রমণের পর এসেছি উৎমাছড়ায়। উৎমাছড়ায় কিন্তু আমার উৎমাছড়ায় এই ১ম আসলাম। সাদা পাথর ৩ থেকে ৪ বার আমি ভ্রমণ করেছি। তো এবার আসলাম উৎমাছড়ায়। আসলে অনেকে দেখি মিডিয়ায় বা অনেকে পরিচিত যারা আছে তারা এখানে ভ্রমণ করে যাওয়ার পর একটা ভালো রিভিউ তারা দিয়েছে। দেখেন যে উৎমাছড়ার যে পরিবেশটা অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। আসলে এখানে নিজে আসায় বা নিজের চোখে দেখায় বুঝতে পারলাম এই যে সৌন্দর্য, প্রাকৃতিক যে অপরূপ আমাদের সাদা পাথর এবং তার সাথে উৎমাছড়া অত্যন্ত সুন্দর একটি পর্যটন ভ্রমণের এলাকা হিসেবে একটা জায়গা হিসেবে কিন্তু আমাদের সিলেটে স্থান করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন যে পানির স্রোতটা এখন তো আমি মাইক্রোফোনে ভিডিও করতেছি। পানির স্রোতের যে আওয়াজটা শোনা যাবে না। কিন্তু আপনারা এখানে আসলে বুঝতে পারেন যে পানির যে স্রোতের যে শব্দ, পানির চলে যাওয়া, তারপরে যে পাথর সারি, সারি মনে করেন দুধার দিয়ে পাথরের যে অবস্থান বড়, বড় পাথর। তারপর দেখেন আবার ভারতের যে মেঘালয় যে পাহাড়টা আমাদেরকে দেখানোর চেষ্টা করি একে, একে। এই দেখেন অনেক পর্যটক কিন্তু এখানে ভ্রমণ করতে এসেছেন অনেকেই। ভাই কোন জায়গা থেকে আসছেন? আমরা ঢাকা, ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন। জি। সাদা পাথর ভ্রমণ করে কি এখানে আসেন না না, ১ম না এখানে আমরা আসছেন? এখনো এইখানে মাত্র আসছি দেন সাদা পাথর যাবো এরপরে। তারপর সাদা পাথরে যাবে। হ্যাঁ, কেমন লাগতেছে আমাদের এই সিলেট মাশাআল্লাহ এই জায়গা আল্লাহর বিশাল সৃষ্টি, অনেক সৌন্দর্য। অনেক সৌন্দর্য। অ্যান্ড এটা অনেক বর্ডারের কাছে তো এর জন্য স্পেশাল এই আরো জিনিসটা অনেক সুন্দর বেশি লাগছে। সুন্দর হ্যাঁ, ঠিক লাগছে। আছে। কারণ দেখা যায় যে জাফলং এ পাহাড় অনেক দূরে। কিন্তু এই জায়গায় পাহাড় অনেক কাছে তো। তো কাছ এর থেকে জন্য খুব এর কাছাকাছি। জন্য আরকি দেখতে ভালো। বাট একটাই আফসোস যে পাহাড় দেখা যায় বাট ছোঁয়া যায় না। না এটা তো কবিদের কথা। এটা সিলেটের একটা বিশেষত্ব আচ্ছা এইটা। ঠিক আছে, আচ্ছা। কোথা থেকে আসছেন ভাই? ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? ওইটা কি এই কেমন লাগতেছে আপনাদের এই যে উৎমাছড়া? ওভারঅল অনেক সুন্দর। পানিটা খুবই ক্লিন আজকে। খুব ক্লিন দেখা যাচ্ছে। স্বচ্ছ পানি একদম। হ্যাঁ, স্বচ্ছ পানি। জি। আপনারা কি এখানে সাদা পাথর থেকে এখানে আসছেন না এখন উৎমাছড়া এখন আসেন বা তারপর যাবেন সাদা পাথর? পরে সাদা পাথর যাবো। তারপর সাদা পাথর যাবেন। শুধুই ২ জায়গাকে কেন্দ্র করে আসছেন যে ভ্রমণের হ্যাঁ, জন্য? ২ জায়গায় নাকি যাবো। আর কোন জায়গায় যাবেন? না, কালকে আমরা অন্যান্য জায়গায় গিয়েছিলাম। হুম। আজকে হচ্ছে জাস্ট মাছুরা আর সাদা পাথর শুধু যে ভ্রমণের জন্য বের হয়েছেন। ভ্রমণের জন্য যাবো। ভালো থাকবেন। যাই হোক আমরা এই দেখেন অবস্থা কি পরিমাণে এই যে সামনের অনেক জায়গা জুড়ে কিন্তু পানির যে স্রোতটা এই দেখেন। আর একটু সামনের দিকে যাই। আমরা একটু সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে উৎমাছড়ার যে পরিবেশটা অত্যন্ত সুন্দর একটি পর্যটন কেন্দ্র হিসেবে দেখেন উৎমাছড়া আগামীতে আরো বিপুল আলোচিত হবে মানুষের কাছে ভ্রমণের একটি অন্যতম সুন্দর জায়গা হিসেবে বিবেচিত অলরেডি হয়ে গেছে। আরো মানুষ সামনের দিন দেখবেন যে এই উৎমাছড়ায় মানুষের উপচে পড়া ভিড় দেখবেন। প্রচুর মানুষের আনাগোনা এই সৌন্দর্যকে ঘিরে। তারপর এই জায়গাটাকে আরো সৌন্দর্য করে তুলেছে ভারতের এই যে পাহাড় একদম কাছ থেকে দেখা যায়। অথচ জাফলং এ আমরা দেখি ভারতের পাহাড় আমরা দেখতে পারি কিন্তু এত কাছ থেকে নয়। যেহেতু কাছ থেকে একদম সুন্দর বিরাট পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই যে উৎমাছড়ার স্বচ্ছ জল সুন্দর পরিষ্কার জল। ঢাকার এক ভাই এখানে এসেছিলেন। আমাকে উনি বলেছেন যে এই পানিটা অত্যন্ত পরিষ্কার সুন্দর এবং যে সময় উনি গোসলটা করার পর অত্যন্ত সুন্দর এই যে পানিতে ভিজলেন, অন্যরকম একটা অনুভূতি প্রকাশ পেয়েছে উনি আমাকে জানালেন। যাই হোক আর দুধারে দেখেন এই যে পাথর বড়, বড় পাথরগুলো আছে। আমরা আশা করি এই উৎমাছড়া পর্যটন কেন্দ্র আরো আলোকিত হোক। আরো বেশি, বেশি মানুষ আসুক এখানে। জায়গাটাকে আপনারা আরো পরিচয় করিয়ে দিন। জায়গাটা সিলেটের মধ্যে এত সুন্দর সাদা পাথরের কাছাকাছি এত সুন্দর একটি জায়গা উৎমাছড়া। অনেকেই বর্তমানে আসছেন। মিডিয়ার কল্যাণে আরো অনেক মানুষ জানবেন, আগামীতে আসবেন ইনশাআল্লাহ। ভ্রমণে আমি সবসময় যেহেতু আমার সিলেটেই থাকি, সিলেট বিভাগের মানুষ। তাই আমার কাছে এত দূরে নয় এর জন্য আমি আসতে পারি মাঝে মধ্যে। বিশেষ করে এই উৎমাছড়া আমি এই ১ম এসেছি। আবার হয়তো আসার পরিকল্পনা আছে। আর কাছাকাছি হওয়ায় সাদা পাথর আমি অনেকবার এসেছিলাম। এখন উৎমাছড়া জায়গাটাকে দেখেছি এটা আমার কাছে অত্যন্ত ভালো আনন্দের অনুভবের একটি জায়গা হিসেবে জায়গা পেয়েছে। আমি আগামীতেও এখানে এসে ভ্রমণ করার চেষ্টা করব। মিডিয়াতে একটু শ্রম দেই, এগুলোকে সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করব।